নমস্কার, আমি ডক্টর কনিষ্ক সরকার। আমি একজন কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট। Today this will be basically an awareness session on fibroadenomas. Fibroadenoma হচ্ছে এক টাইপের বিনাইন টিউমার। বিনাইন টিউমার মানে হচ্ছে এমন একটা টিউমার যেটা that does not have any cancerous cells in it. তার মানে এটা আমি এরকম বলতে পারি যে it is not cancer basically. It is a benign tumor which actually does not cause any harm to the body. ফাইব্রোঅ্যাডিনোমা মানে যে একটা বিনাইন ব্রেস্ট টিউমার, এটা সিম্পটম হচ্ছে যে ব্রেস্টে একটা স্মল রাবারি একটা লাম্প ফিল করা যাবে। তো এই লাম্পটা উইল বি মোবাইল। এমনকি এই লাম্পটাকে অনেক সময় বলা হয় একটা ব্রেস্ট মাউসের মতো। মানে হচ্ছে এমন একটা মানে ব্রেস্ট মাউস মানে হচ্ছে একটা ছোট একটা ইঁদুরের মতো। মানে ওটা ধরে নিন মাঝে মাঝে হয়তো হাতে পাওয়া যাচ্ছে, আবার হয়তো লুকিয়ে যাচ্ছে। খুব একটা ভালো ফিল করা যাচ্ছে না। এটাতে কোনো পেইন হয় না। একটা স্মল মোবাইল একটা লাম্প ব্রেস্ট টিস্যুর মধ্যে এটা পাওয়া যাবে। এটা নরমালি এটাতে কোনো পেইন হয় না। ফাইব্রোঅ্যাডিনোমা যদি আমরা ইটিওলজির কথা ভাবি, তাহলে ব্যাপারটা এরকম যে ফাইব্রোঅ্যাডিনোমা ইজ মেইনলি সিন ইন দ্য প্রি-মেনোপজাল এজ গ্রুপ, মানে ১৫ থেকে ৩৫ বছর বয়সী মহিলাদের মধ্যে এটা দেখা যায়। আর এটি কি বলুন তো? এটি মানে যেটা ফিমেল হরমোনস ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এইটার কারণে এগুলো বৃদ্ধি পায়। তাই জন্য অনেক সময় কি হয়? প্রেগন্যান্সির সময়ও যখন এই হরমোনের লেভেল গুলো হাই থাকে, তখন এই ফাইব্রোঅ্যাডিনোমা দেখা যেতে পারে। ফাইব্রাইনোমা না সেরকম খুব একটা ক্লিনিকোপ্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন আ খুব ডিস্টিংক্ট নেই ইন লিটারেচার। তাও আমরা বলতে পারি একটা নরমাল ফাইব্রাডিনোমা কি জায়ান্ট ফাইব্রাডিনোমা। মানে যেগুলো ধরে নিন সাইজে অনেকটা বড়, কি যেগুলো খুব সাইজে খুব বৃদ্ধি পাচ্ছে। আদারওয়াইজ ফাইব্রাডিনোমাস এর খুব একটা ডিস্টিংক্ট কিন্তু ক্লাসিফিকেশন নেই। ইয়াং ফিমেলস এর মধ্যে মোস্ট কমনলি দেখা যেতে পারে মেনলি ইন দ্য প্রি-মেনোপজাল এজ গ্রুপ 15 to 35 ইয়ার্স অফ এজ এর মধ্যে এটা মনলি একটা লাম্প দেখা গেলে আমরা ১ম এ সবচেয়ে আগে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি ব্রেস্টে। সেটাকে আমরা বলি সোনো ম্যামোগ্রাফি বলি আমরা অন্য কথায়। তো সেই ক্ষেত্রে আমরা কিছু ফিচার্স পাই which is distinct or different from a malignant lesion. এবার এটা নরমালি এটা সোনোগ্রাফি থেকে ডায়াগনোসিস হয়ে যায়। কিন্তু অনেক সময় যদি মনে হয় আমাদের একটা এফএনএসি কি একটা কোর বায়োপসিও করা যেতে পারে। যদি ডাউট হয় আমাদের যে ইট ইস নট আ ফাইব্রাইনোমা, ইট ক্যান বি আ ব্রেস্ট ক্যান্সার, তখন আমরা একটা বায়োপসি কি এফএনএসিও করে নিই। ফাইব্রাইনোমার না যদি আপনি ট্রিটমেন্ট এর কথা দেখেন, ইট ইস নট এনিথিং টু ওয়ারি। আমরা তো দেখুন একটা লাম্প হলে এটা টিউমার হলে আমরা সবসময় ভাবি যে এটাকে কি অপারেট করতে হবে? কিন্তু এই যে টিউমারটা যদি এটা খুব ছোট হয়, ধরে নিন ২ সেন্টিমিটার, ৩ সেন্টিমিটার, কোনো ব্যথা নেই, তখন আমরা কিন্তু নরমালি এটা অপারেট করি না। যদি না এটা খুব অল্প সময়ের মধ্যে সাইজে খুব বেড়ে যায়, কি এরকম হয় যে এটা খুব জায়ান্ট ফাইব্রোঅ্যাডিনোমা হয়। হয়তো ৫ সেন্টিমিটার, ৬ সেন্টিমিটার, ৭ সেন্টিমিটার বড়। কি অনেক সময় আমরা এরকমও অপারেট করতে পারি যদি পেশেন্ট এর চয়েস থাকে। মানে এটা পেশেন্ট প্রেফারেন্স থাকে যে না আমি এটা না, এটাকে নিয়ে আমি থাকতে চাই না, আমি এটাকে অপারেট করব। স্পেশালি এমনি কোনো মেডিসিনস, কোনো ট্যাবলেটস সেরকম কিছু নেই ফ্যাব্রিয়াডিনোমাতে। তো আ যেটা আমি বললাম এটা হচ্ছে অবজার্ভ করাটাও একটা ট্রিটমেন্ট। একটা ট্রিটমেন্ট হচ্ছে এটাকে সার্জিক্যাল এক্সিশন করা। ব্যাস এই দুটোই ট্রিটমেন্ট। কোনো মেডিসিনস সেভাবে নেই। I would say it is not a disease. ঠিক আছে? It is a uh, very small, very minor pathological condition due to hormones. অনেক সময় লিটারেচারে এরকমও দেখা গেছে যে around 10% of females may have fibroadenomas in their life. তো তাই জন্যে মানে আমার মনে হয় না এটাকে নিয়ে আমাদের খুব একটা টেনশন করার দরকার আছে।